আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন দাহিয়া রে এটা আমি তোমার জন্য বিছিয়ে রাখলাম এখানে বসে যাও। দাহিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে নবী গো আমি এই রুমালে বসার উপযুক্ত হই নাই গো, আমি রুমালের মাঝে বসতে পারবো না, আমি বসবো না, আমি এত বড় অপরাধী, আমি এই রুমালের উপর কখনো বসবো না। আপনার হাত মোবারক খানা বাড়া দেন, আমি দাহিয়া এই মুহূর্তে কালিমা পরে মুসলমান হয়ে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها. محمد کی فصلوا عليه كثيرا كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পশ্চিম আফজলপুর মন্তলা বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলাম মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মৌলানা আহমদুল হক সাহেব দামাত বরকাতুল আলিয়া,
মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বে করিমের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে অসংখ্য ব্যস্ততা থাকা সত্ত্বেও আজকের মাহফিলে আসার সুযোগটুকু দান করেছেন। এজন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এখানে জানিয়ে দিয়েছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যিনি ভালো কাজ করবে, যিনি সওয়াবের কাজ করবে, নেক কাজ করবে, এই নেক কাজের যে পুরস্কার, নেক কাজের যে প্রতিদান, এটা ব্যক্তি নিজেই ভোগ করবে, ব্যক্তি নিজেই এর প্রতিদান পুরস্কারটা বহন করবে। ওয়ামান আসাআ ফালাইহা, আর যিনি মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, অবৈধ কাজ করবে, অবৈধ কাজের যে প্রতিদান শাস্তি, এটাও ব্যক্তি নিজেই ভোগ করবে। তাহলে ভালো কাজ যদি আমরা করি, তাহলে ভালো কাজের পুরস্কার আমি যদি করি, আমি এর পুরস্কার পাবো। খারাপ কাজ যদি আমি করি, এর শাস্তিটা আমাকে নিজেই ভোগ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর দুইটা পথ দেখা দিয়েছেন। একটা হলো সরল সঠিক পথ, আর দ্বিতীয় নাম্বার হলো অবহিত পথের জন্য বিপথগামী যে পথ, সেটা। তাহলে ভালো পথ কোনটি এবং খারাপ পথ কোনটি, উভয়টাই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আর এই উভয়টা পথে চললে পরে কারা কোথায় যাবে, এটাও নিজেই জানিয়ে দিয়েছেন। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ভালো পথে চললে পরে যে দলটি মুক্তি পাবে, সেই দলটি জান্নাতে যাবে। আর মন্দ কাজ যারা করবে, খারাপ কাজ যারা করবে, ওরা জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে আমরা এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা ভালো কাজ করব না, মন্দ কাজ করব। আর একটু জোরে কন, আর একটু জোরে কন। ভালো কাজ করলে পরে আমাদেরকে আল্লাহ অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন। আর খারাপ কাজ যদি আমরা করি, তাহলে এর শাস্তি আমাদেরকে দান করবেন। পুরস্কার স্বরূপ পাবো জান্নাত, আর খারাপ কাজের কারণে শাস্তি হিসেবে পাবো কি? জাহান্নাম। এটাও আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
كانت لهم جنات الفردوس نزلا আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিয়েছেন অবশ্যই যারা ঈমানদার আর নেক কাজ করে, ভালো কাজ করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন, জান্নাতুল ফিরদাউসের মাধ্যমে স্বাগত জানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কম। এখন যদি খারাপ কাজ করে তাহলে কোথায় যাবে? আর একটু জোরে কম। এটা আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ এখনো জানিয়ে দিয়েছেন অবশ্যই যারা পাপিষ্ঠ ফুজ্জার ওরা যাবে কোথায়? জাহান্নামে। ওরা কোথায় যাবে? জাহান্নামে। জাহিম হলো জাহান্নামের একটা স্তরের নাম। ওই জাহান্নামের যে স্তর জাহিম, ওই জাহিমের আগুনে সে জ্বলতে হবে। তাহলে এতক্ষণে আমরা বুঝে নিলাম ভালো কাজ করলে জান্নাতে যাব, খারাপ কাজ করলে জাহান্নামে যাব। তাহলে আমরা কোন পথে চলবো? আরো জোরে বলেন। ভালো পথে চলবো। মাঝে মাঝে যদি খারাপ কাজ করিও তাহলে আমাদেরকে এই খারাপ কাজ থেকে ফেরত চলে আসতে হবে কোথায়? ভালো পথে। এরকম অসংখ্য নজির আছে, অসংখ্য ঘটনা আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সময়কার সাহাবায়ে কেরামগণের অনেক ঘটনা আছে। এগুলো যদি বলতে যাই অনেক সময় লাগবে। তবে সামান্য একটা ঘটনার দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী যার নাম হয়েছে দাহিয়াতুল কলবি। নাম শুনেছেন আপনারা? আর ওজরা বলেন দাহিয়াতুল কলবি। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, ওগো নবীজি আপনার কাছে দাহিয়াতুল কলবি আসবে। সে যদিও একজন বিধর্মী, আপনি তার সাথে অন্য কোন আচরণ করবেন না, উদ্ভট কোন আচরণ করবেন না। ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনি তাকে যথাযথ সম্মান প্রদর্শন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই কথা যখন জানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদম সতর্ক হয়ে গেছেন। পরের দিন আবার যখন দাহিয়াতুল কলবি চলে আসছে, এমন সময় আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের যে চাদর মুবারক আছে, ওই চাদর মুবারক মাটির মাঝে বিছিয়ে দিলেন। আর যখন তিনি চলে আসলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, আরে আল্লাহর বান্দা তুমি শুনে রাখো, আমি তোমার জন্য আমার গায়ের চাদরটা, রুমাল মুবারকটা বিছিয়ে দিলাম। তুমি দাহিয়াতুল কলবি আমার বিছানার উপর বসে যাও। দাহিয়াতুল কলবি যখন ওনার একদম সামনে চলে আসলেন, আর কথাবার্তা বলে না, একদম রুমালটাকে হাতের মাঝে নিয়ে একবার বুকের মাঝে জড়ায় ধরে আবার এইভাবে চুমু খায় আর চুমু খায়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দাহিয়া রে, এটা আমি তোমার জন্য বিছিয়ে রাখলাম, এখানে বসে যাও। দাহিয়া চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, নবী গো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
আমি এই রুমালে বসার উপযুক্ত হই নাই গো, আমি রুমালের মাঝে বসতে পারবো না, আমি বসবো না, আমি এত বড় অপরাধী, আমি এই রুমালের উপর কখনো বসবো না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনার হাত মোবারক খানা বাড়া দেন, আমি দাহিয়া এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন এই কথা বলে দিলেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কথা বলে দিলেন, আরে দাহিয়া আমি হাত খানা বাড়া দিলাম, কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি হাত মোবারক বাড়া দিলেন, এবার অনেক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান যখন হয়ে গেছেন, এমনিতেই চোখের পানি ছেড়ে দিয়া এবার কান্না কাটে শুরু করে দিয়েছে। এবার চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্দে, আল্লাহ নবী বলেন, ওরে দেখি আমি তো তোমাকে মজবুর করি নাই, আমি তোমাকে বাধ্য করি নাই, আমি তো তোমাকে বলি নাই জোর জবরদস্তি করি নাই, মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও, আমি এই ধরনের কথা তোমাকে বলি নাই, তুমি ইচ্ছা করে আমার দিকে হাত বাড়িয়েছ, আমাকে বলেছ আমি কালিমা তোমাকে পড়ায় নেব, এই জন্য আমি তোমাকে কালিমা পড়ায় নিলাম। তবে এখন কিসের জন্য আমার সামনে কান্নাকাটি করো? আর কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, তোমার কান্নায় আমার ভিতরে দারুণ কষ্ট লেগে যাচ্ছে রে, দেখিয়া আর কেঁদো না, দেখিয়া কান্না বন্ধ করে নাই। এবার বলে দিল, অগ বিশ্ব নবী, অগ রাহমাতুল লিল আলামিন, আমি এমনিতেই কাঁদি নাই, আমি কাঁদি নাই গো, আমি কান্নাকাটি করেছি, আমি অনেক বড় অপরাধ করেছি, অপরাধের জন্য কান্নাকাটি করে আমাকে কি সেই অপরাধ মাফ করে দেওয়া হবে? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেই অপরাধ, সেই ঘটনা আমার সামনে বর্ণনা করো। এবার তিনি বলে দিলেন, অগ বিশ্ব নবী, অগ রাহমাতুল লিল আলামিন, আপনি শুনে রাখেন, আমি বিদেশে যাব সফরে, আমার স্ত্রী উনি ছিলেন একজন অন্তঃসত্ত্বা, অর্থাৎ গর্ভবতী একজন নারী ছিলেন, আমার স্ত্রীর পেটের মাঝে বাচ্চা আছে, আমি বিদেশে যাব অন্তত পক্ষে 4 থেকে 5 বছরের জন্য যাব, আমি সেখানে ব্যবসায়িক সফরে যাব। আমি আমার স্ত্রীকে বলে দিলাম, স্ত্রী আমার, তোমার গর্ভ থেকে যদি সন্তান জন্মগ্রহণ করে আর ওই বাচ্চা যদি একটি নারী হয়, সাথে সাথে গলা টিপে তাকে হত্যা করে দিবে। ওগো নবীজি, আমি কিন্তু একদম সফরে চলে গেলাম, এইদিকে আমার স্ত্রীর গর্ভে একজন নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। আমি 5 বছর পরে ওই সফরে থেকে দেশে আসলাম। আমি যখন সামনে আসলাম, এমনিতেই একটি মেয়ে আমার সামনে আব্বু আব্বু বলে আমার গলার মাঝে জড়িয়ে ধরলো। আমার গলার মাঝে যখন জড়ায়ে ধরেছে গো, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই বাচ্চাটা কার, এই কন্যা সন্তানটি কার? এমনিতে আমার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, স্বামী আমার, এই বাচ্চাটি আর কারণ গো, এই বাচ্চাটি হয়েছে তোমার আমার। অগণবিজি আমার, এবার আমি বলে দিলাম, পরমাস্তি, আমি না তোমাকে বলেছিলাম যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে মেরে ফেলার জন্য মারলি না কেন? এবার উনি বলে, স্বামী আমার, মারি নাই মারি নাই মারি নাই, আবার সন্তান যখন জন্মগ্রহণ করেছে আমার দয়া লেগে গেছে, আমার মায়া লেগে গেছে। আমার যখন পেটের মাঝে ব্যথা ছিল, প্রসব ব্যথা,
আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আমি যখন কন্যা সন্তানের মুখটাকে দেখেছি, সাথে সাথে আমার পেটের ব্যথার সকল দুঃখ ভুলে গেছি। অবশ্য আমি আমার এত কষ্টের বিনিময়ে আমি সন্তানটাকে প্রসব করলাম, আমার মা লেগে গেছে, এই জন্য আমি মারি নাই। এইভাবে যখন বলেছে, এবার স্বামী বলেন, স্ত্রী আমার এই সন্তানটাকে আমার সাথে দিয়ে দাও, আমি কোথাও বেড়াইতে যাব। মা তখন এমনিতেই খুশি হয়ে গেল, আজকে আমার স্বামী আমার মেয়েটিকে নিয়ে বেড়াতে যাবে। এজন্য খুবই সুন্দর করে গোসল দিয়ে মেয়েটাকে একদম প্রস্তুত করে দিল। একটু পরে মেয়েটা বাবার কাছে চলে আসে, ওগো আব্বাজান, আপনি না বলেছিলেন আমাকে নিয়ে বেড়াইতে যাবেন, বেড়াইতে কি যাবেন না? এইভাবে যখন বলেছে তখন মেয়েটাকে বারবার চলে আসে। ঘরে একটু পরীক্ষা করে দেখবেন, আপনি যদি একটা ছেলেকে বলেন, এই তুমি আজকে একটু থাকো, তোমাকে নিয়ে তোমার নানা বাড়িতে যাব, দেখবেন একটু পরে খেলাধুলার জন্য মাঠে চলে গেছে। কিন্তু আপনার একটা মেয়েকে যদি বলেন যে থাকো, তোমাকে নিয়ে আজকে তোমার নানা বাড়িতে যাব বেড়াইতে, দেখবেন একটু পর পরে আপনাকে এসে বলে, আব্বু আপনি নানা বাড়িতে যাওয়ার জন্য বলছিলেন না, যাবেন না? কখন যাবেন? বলে না এই ধরনের কথা। এই জন্য মেয়ে সন্তানদেরকে একটু আদর করবেন, যদি ওরা একটু অবহেলিত, এদেরকে স্বাভাবিকত মানুষরা আদর করে না। মেয়েটাই কিন্তু দেখবেন যখন আপনি বিছানার মাঝে পড়েন, দেখবেন ছেলেটা বেশি অগ্রসর হয় না, মেয়েটাই আইসা আপনার চেহারাটাকে মুচ্ছা দেয়, ঠিক কিনা? আর গুজরাট এইভাবে আবার তিনি বলে দিলেন, আমার মেয়েটা আমাকে বারবার এসে বলো, আব্বু আপনি না বলেছেন আমাকে বেড়াতে নিয়ে যাবেন, আপনি কখন যাবেন গো? আপনি প্রস্তুত হয়ে যান। আমি রওনা হয়ে গেলাম, আমার মেয়েটাকে সাথে নিয়ে রওনা হয়ে গেলাম, আর সাথে করে একটা কুদাল নিলাম। আমার স্ত্রী সেটা দেখলো না, আমার আত্মীয় স্বজন কেউ সেটাকে দেখলো না। আমি একদম মরুভূমিতে চলে গেলাম। মরুভূমিতে চলে যাওয়ার পরে মেয়েটি আমাকে বারবার ডেকে বলে, আব্বু আপনি কোথায় যান? আপনি না বলেছেন বেড়াইতে যাবেন, এই রাস্তা তো পরিচিত না, আপনি কোন দিকে রওনা হয়েছেন? এইভাবে আমার মেয়েটি আমার সামনে এসে বারবার বলে, তবুও কিন্তু আমার দয়া হয় না। আমি একদম সামনের দিকে অগ্রসর হয়ে আমি মাটি খনন করা শুরু করে দিলাম। আমি গর্ত বানানো তৈরি করলাম। আমি কিভাবে একটি গর্ত তৈরি করতে পারি সেটার কাজে নিয়োজিত হয়ে গেলাম। অগণবিজি আমি যখন মাটি খুঁড়লাম, আবার চেহারা বেবে ঘাম এইভাবে পড়েছে, আমার সারা চেহারা একদম লাল হয়ে গেছে। আমার ওই ছোট্ট মেয়েটি এসে বলে, ওগো আব্বু, ও আমার প্রাণের আব্বু, আপনি এত কষ্টের বিনিময়ে গর্ত খনন করেছেন, কোদালটি আমার হাতে দেন গো, আমি নিজেই গর্তটিকে খনন করে আপনাকে সাহায্য করি। তবু আমার সেখানে দয়া হলো না। আমি আরো খননের কাজ শুরু করলাম। এমনিতেই দেখি আমার বাচ্চা উড়নার কাপড়টা নিয়ে নিল, আঁচল নিয়ে আমার চেহারা এইভাবে একদম মুছে দিচ্ছে, আমার ঘাম একদম সরা দিচ্ছে। অগণবিজি তখনও কিন্তু আমার দয়া হলো না, আমি আরো মাটি খনন করলাম। এবার আমি একটু জিজ্ঞাসা করে, ওগো আমার প্রাণের আব্বু, আপনি কিসের জন্য এই গর্তটি খনন করেছেন? আমি আর কথাবার্তা বলি না, আমি সামনের দিকে কথা বাড়াই না। এবার গর্ত খনন করা শেষ হয়ে গেছে। এমনিতেই আমার মেয়েটিকে আমি একদম জাপটে ধরলাম, আমার মেয়েটিকে আমি গর্তের দিকে ফেলার জন্য চেয়েছি। এমনিতেই মেয়ে আমার দিকে আনতন এইভাবে চেয়েছে, ওগো আব্বু আপনি কিসের জন্য আমার ঘাড়ে এইভাবে ধরছেন? আমার ঘাড়ে কিসের জন্য ধাক্কা দিচ্ছেন? আমি তখনও কোনো কথাবার্তা বলি না, আমি সামান্যতম কোনো কথাবার্তা বলি না। আমার মেয়েটা একদম ধাক্কা দিয়ে যখন আমি কবরের ভিতরে ফেলে দিলাম, মেয়েটি তখন আমার দিকে তাকায় বলে, ওগো আব্বু
আমার কেমন কি অপরাধ, এমন কোন অপরাধের কারণে আমাকে এই গর্তের মাঝে ফেলে রেখে দেন? আমি কি অপরাধ করেছিলাম? আপনাকে যদি আব্বু বলার কারণে হয়ে থাকে, আমি আপনাকে আব্বু ডাকবো না। আমাকে প্রাণের ভিক্ষা দেন, প্রাণ ভিক্ষা দেন, আমাকে সামান্যতম সময়ের জন্য মুক্তি দেন, আমাকে মাইরেন না গো। তবু আমার দয়া হলো না, আমি একদম ধাক্কা দিয়ে গর্তের মাঝে ফেলে দিলাম। বুকটার উপরে আমার পা দিয়ে এইভাবে ধরে রাখলাম চাপা দিয়ে। আমার মেয়েটি বলে, গো আব্বু আমাকে মাইরেন না, আমাকে মাইরেন না গো, আমি ভিক্ষা আছে বলছি, আপনাকে আমি আব্বু বলবো না। ওগো আব্বু আপনি শুনে রাখেন, আপনাকে আব্বু বলবো না। আমি মানুষের বাড়িতে গিয়ে কাজ করব, আমি মানুষের বাড়িতে আমার জীবনটা কাটাবো, আপনার বাড়িতে আমি আসবো না। তবু আমাকে মাইরেন না। না, আমার তখনও দয়া হলো না, আমি মাটি চাপা দিয়ে দিলাম। আমি এমন ভাবে মাটি চাপা দিলাম, আমার মেয়েটার মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। তখনও কিন্তু আমার দয়া হলো না, আমার দয়া হলো না। আমি একদম মাটি দিয়ে আমার মেয়েটাকে চাপা দিয়ে দিলাম, পাথরটা আমার মেয়ের মুখের উপরে এইভাবে রেখে দিলাম। আমার মেয়েটা একদম মৃত্যুবরণ করেছে। আমি যখন বাড়িতে চলে আসি, তখন আমার ভিতরে এই কানের মাঝে শুধু একটাই মাত্র আওয়াজ ভেসে আছে, ও আব্বু আমাকে ভিক্ষা দেন গো, আমাকে মাইরেন না, আমাকে মাইরেন না। এইভাবে কথাবার্তা বলে আমার কানের মাঝে শুধু এই ধরনের আওয়াজ। ও নবীজি, আমি যখন বাড়িতে চললাম, আমার স্ত্রী আমাকে দেখে বলে, স্বামী আমার, এত কষ্টের বিনিময়ে লালন পালন করেছিলাম, আজকে বুঝে আমার মেয়েটাকে আপনি মেরে ফেললেন। আমি বাড়িতে ঘুমায় গেলাম, স্বপ্নে আমি দেখি আমার সন্তান, আমার মেয়েটি আমাকে ডাক দিয়ে বলে, ও আব্বু আপনি কি কাজটা এমন করলেন? আমাকে কোন অপরাধে মেরে দিলেন? আমি তো কোনো অপরাধ করি নাই, আমাকে আপনি মারলেন, আমাকে মারলেন। আমি আর ঘুমাতে পারলাম না। ও নবীজি, আমি সামান্য ঘুমাতে পারলাম না। আমার 24টা ঘন্টা শুধু আমার কানের মাঝে আওয়াজটাই আসে, ও আব্বু ভিক্ষা চাই, আমাকে মাইরেন না গো। এই আওয়াজটা শুধুমাত্র আসে। ও নবীজি, এখন আমার কি উপায়? আমার ভয় লেগে গেছে, আমি আখিরাতে আমি কি জবাব দিব? এই জন্য আমি চলে এসেছি। এবার আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে পর্যন্ত চোখের পানি থামাতে পারলেন না। চোখের পানি এইভাবে চেহারা বেয়ে একদম বুকটাতে বেসে যাচ্ছে, এইভাবে বেসে যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও যাও আমার নবীজিকে জানিয়ে দাও, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পূর্বের যত অপরাধ আছে সকল অপরাধগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই। শুধুমাত্র কত বড় একটা অন্যায় করেছেন, কিন্তু এরপর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মুক্তি দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে কোন। আমরাও যদি অপরাধ করি, আল্লাহর কাছে যদি চাই, ভালো কাজ করি, আমরা কি মাফ পাওয়ার আশা রাখি না? ভাইরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম শুআয়ব। শুআয়ব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বলেছিলেন, উনি খানকার মাঝে এভাবে বসে আছেন, খানকায় বসে বসে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের তালিম দিচ্ছেন, তারবিয়ত দিচ্ছেন।
কিভাবে দুনিয়া চলতে হবে, কিভাবে আখিরাত মুখী হতে হবে, এইভাবে শুধুমাত্র তারবিয়তটা শিক্ষা দিচ্ছেন। এইভাবে দরজার সামনে বসে আছেন, হঠাৎ করে একটি অপরাধী যুবতী, যে হয়েছে একজন পতিতা, যে শুধুমাত্র টাকার বিনিময়ে জিনার কাজে জড়িত হয়ে যেত, দেহটাকে বিক্রি করে দিত, এমন একটি যুবতী একদম দরজার সামনে এসে আল্লাহর ওয়ালির সামনে দাঁড়িয়ে গেছে। এবার একদম রুমের ভিতরে চলে গেছে, এসে ডাক দিয়ে বলে, আল্লাহর ওয়ালি, আমি আপনাকে দেখেছি, আপনা থেকে আমি দূর যাব না, আমি দূর যাব না। ওগো আমার আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, আমি আপনার সামনে এসেছি, আপনি আমাকে দূর করতে পারবেন না। এবার উনি বলেন, হ্যাঁ, তোমাকে দূর করা যাবে না। এমনিতেই লোকটাকে ডাক দিয়ে বলে, এই যুবতী মেয়েটি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমি আপনার সামনে এসেছি একটি প্রস্তাব নিয়ে, দয়া করে আপনি আমাকে বিবাহ করতে হবে। আল্লাহর ওলি তখন দেখলেন, এই যুবতীকে যদি বিবাহ করে তাহলে মানুষেরা আমাকে কি বলবে? একটা পতিতাকে, একটা জিনাকারিনী নারীকে উনি বিবাহ করেছেন। এবার তিনি চিন্তা করলেন, আমার বিবাহ করার কারণে যদি একটা মেয়ে ভালো হয়ে যায় তাহলে তো এটা উসিলা করে আমি জান্নাত পেয়ে যাব। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যুবতী রে, আমি তোমাকে বিবাহ করব, তবে কয়েকটা শর্ত আছে। 1 নম্বরের শর্ত হলো তোমার জিন্দেগির জন্য তওবা করতে হবে, আর জীবনে অপরাধ করবে না। মেয়েটি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমি এখনই তওবা করে নিলাম, আর জীবনে কোনোদিন আমি গুনার কাজে জড়িত হব না। এইভাবে যুবতী যখন বলে দিয়েছে, এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যুবতী, একটা শর্ত মেনে নিয়েছো, তোমার গায়ে এত সুন্দর দামি দামি কাপড় আছে, এগুলো তুমি দান সদকা করে দিতে হবে। নরমাল যে পোশাক আছে সাধারণ মানুষেরা পরে, এগুলো তোমাকে পরতে হবে। মেয়েটি বলে, আল্লাহর ওলি, আমি এটাতেও রাজি হয়ে গেলাম। এমনিতেই নরমাল পোশাকগুলো ব্যাগ থেকে বের করে নিয়ে পড়েছে, আর দামি পোশাকগুলো দান সদকা করে দিয়েছে, দান সদকা করে দিয়েছে। এবার আল্লাহর ওলি বলেন, এবার আমি তোমাকে বিবাহ করতে পারি। এবার মেয়েটি বলে, আল্লাহর ওলি, দয়া করে আপনি আমাকে বিবাহ করে নেন। উনি বিবাহ করে নিলেন। এবার বাসরে চলে যাবেন, রাত্রি বেলা বাসর ঘরে চলে যাবেন। এবার ঘুমিয়ে যাবেন, একটি মাত্র বিছানা, বিছানার নিচে একদম খেজুর গাছের চালগুলো দেওয়া, আর ভালো কোনো তুষক নাই, লেপ তুষক নাই, কোনো কিছু নাই। এমনিতেই যুবতী আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি এই বিছানায় ঘুমাতে রাজি হব না, আমি ঘুমাবো না। এমনিতে আল্লাহর ওলি বলেন, তোমাকে তো শর্তই করেছিলাম নরমাল ভাবে জিন্দেগি করতে হবে, অতএব আমি হয়েছি একজন গরিব লোক, আমার দামি কোনো পোশাক নাই, এখানে তোমাকে ঘুমাতে হবে। মেয়েটি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি ঘুমাবো না, আমি ঘুমাতে রাজি হব না। আমি আপনার থেকে বয়ান শুনেছি, আপনি বয়ান করেছেন দুনিয়ার মানুষদেরকে কবর ডাক দিয়ে বলে, ওরে আল্লাহ বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শুনে রাখো, আজকে তোমরা বিছানায় ঘুমাও, হয়তো শুনে রাখো তোমার পিঠের মাঝে এবং আমার মাঝে পর্দা দিয়ে আড়াল করে রেখে দিয়েছো, নিচে তোমরা অনেক কাপড় দিয়ে রেখে দিয়েছো, অনেক বিছানা, সুন্দর সুন্দর বিছানা রেখে দিয়েছো। এই কথা কি চিন্তা করো না, একদিন আমার মাঝে আসতে হবে, কবরের মাঝে তোমাকে ঘুমাতে হবে, তখন কি তোমার মাঝে এবং আমার মাঝে কোনো বিছানা থাকবে? এই ধরনের প্রশ্ন করে, এই ধরনের ঘোষণা দেয়। আল্লাহ বলে বলেন, হ্যাঁ, আমি তো এই ধরনের ওয়াজ মানুষকে করে। এবার যুবতী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি বিছানায় ঘুমাবো না, যেন কবর আমাকে এই প্রশ্নটা না করতে পারে। এই বিছানা সরা দেন, আমি মাটির মাঝে ঘুমা যাব, আমার শরীর এবং মাটির মাঝে কোনো পর্দা রাখবো না। এবার আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়ে গেলে
দাঁড়াইলেন, মেয়েটি পর্যন্ত নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলি নামাজ শেষ করে নিলেন, আল্লাহর ওলি নামাজ শেষ করে নিলেন, কিন্তু মেয়েটি নামাজ শেষ করে না, শুধু নামাজ পড়তে আছে, নামাজ পড়তে আছে। এবার আল্লাহর ওলি বলেন, হয়তোবা হেদায়েতের আলো তার ভিতরে জ্বলেছে, এই জন্য সে নামাজ ছাড়ে না, সেজদায় চলে গেছে, অনেক লম্বা একদম সেজদা হয়ে গেছে। আল্লাহর ওলি তাকে পরীক্ষা করেন, পিঠের মাঝে হাত দেন, পিঠের মাঝে হাত দিয়ে দেখেন নড়াচড়া নাই, সে অন্যতম নড়াচড়া করে না। এবার আল্লাহর ওলি নাকের মাঝে এইভাবে হাত দিলেন, দেখেন নাক দিয়ে শ্বাস বের হয় কিনা, নাক দিয়ে পর্যন্ত শ্বাস বের হয় না। হাতের মাঝে এইভাবে পরীক্ষা করলেন, দেখেন হাতের রক্তটা পর্যন্ত নড়াচড়া করে না, নড়াচড়া করে না। এমনিতে তিনি মনে মনে ভাবলেন, হয়তোবা মৃত্যু বরণ করেছে। আল্লাহর ওলি নিজে পর্যন্ত কল্পনা করেন না এই মেয়েটি অর্থাৎ ওনার স্ত্রী যে একদম জীবনের শেষ সেজদায় চলে গেছে, উনি কল্পনা পর্যন্ত করতে পারে নাই। এবার উনি স্ত্রীকে, যুবতী মেয়েটিকে হাত দিয়ে ভাবে উঠা দিলেন। উঠানোর পরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার শরীর থেকে জান্নাতি গান ভেসে আসছে। তাহলে দেখলেন কিনা কত বড় অপরাধী, শুধুমাত্র জিনার কাজে নিজের জীবনটাকে বের করেছে, কিন্তু এর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য ভালো কাজ করার কারণে, মাত্র 2টা ভালো কাজ করেছে, 2টা ভালো কাজ করার কারণে তাকে মাফ করে দিয়েছেন, আবার তাকে জান্নাতি গ্রান্টটা পর্যন্ত দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, শুধু তাই নয়, তাই নয়, আর অনেক কিছু আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘনিষ্ঠতম সাহাবী, যার নাম হয়েছে উমর, নাম শুনেছেন? আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী উমর, যার নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পায়। আর একটু জোরে কোন না। শয়তান যখন দেখে উমর এইদিকে আসতেছে, রাস্তাটা চেঞ্জ করে, পরিবর্তন করে অন্য রাস্তায় শয়তান চলে যায়। যদি উমরে নাগাল পায়, দাঁত সব কটা ফেলে দেবে, এক থাপ্পড় দিয়ে, একটাও রাখবে না। এই জন্য রাস্তাটা পরিবর্তন করে নিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র চালাচ্ছেন। ওই সময়কার একজন লোক ছিল, যে ছিল গায়ক। কি ছিল? গায়ক। মনে হয় আমাদের দিকে নাই, ফাইটটা যায়, গান গায় না। আপনাদের দিকে মনে হয় গান গায় না। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সেই সাহাবী, যার নাম ওমর, উনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এমন সময় ওই গায়কটা একদম বৃদ্ধ হয়ে গেছে, কোনো খাবার নাই, সামান্যতম খাবার নাই পেটের মাঝে, একদম খালি পেট হয়ে গেছে। মানুষের কাছে হাত বাড়াতে পারে না, মানুষের কাছে হাত বাড়ায় না, এই জন্য লজ্জা পাবে। মানুষেরা বলবে, কিসের জন্য তোমাকে আমরা টাকা পয়সা দেব, টাকা পয়সা দেব, কেন তোমাকে খাবার দেব? তুমি তো একজন ধনী, তোমাকে আমরা কিসের জন্য খাবার দিব? এইভাবে মানুষেরা আমাকে বলবে, এই জন্য লজ্জায় মানুষের কাছে চায় না। আর গান পর্যন্ত গাইতে পারে না, গলা একদম নষ্ট হয়ে গেছে, যার কারণে মানুষেরা টাকা পয়সা দেয় না। এই জন্য চিন্তা ফিকির করলো, আমি আর কোথাও যাব না, যেই মানুষদেরকে যিনি লালন পালন করে, যিনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন, আমি ওনার কাছে চলে যাব, আর কোথাও যাব না। এইভাবে যখন চিন্তা ফিকির করেছে, এবার লোকটি চিন্তা করলো, আমি মসজিদের মাঝে চলে যাব, আমি মসজিদ গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করব, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। এবার যখন চিন্তা ফিকির করেছে, মসজিদের মাঝে যাবে, মসজিদের মাঝে যাওয়ার আগ মুহূর্তে চিন্তা করে নিয়েছে, আমি যদি মসজিদের ভিতরে যাই, হয়তো
হয়তোবা মানুষেরা আমাকে মারপিট করবে, মানুষেরা আমাকে বলবে আমি জুতা চুরি করার জন্য মসজিদের ভিতরে চলে আসছি, অতএব আমি মসজিদে যাব না, আমি মসজিদের ভিতরে যাব না। এই চিন্তা ফিকির করে মনে মনে ঠিক করে নিল আমি কবরস্থানে চলে যাব, যেখানে একদম নির্জন এলাকা, কেউ নাই, সেখানে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করব, আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করব। এই চিন্তা ফিকির করে গভীর রজনীতে একদম কবরস্থানে চলে গেছে, সেখানে সিজদায় পড়ে কান্দে, প্রভু আমার অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের উপর জুলুম করেছি, এখন আমি বুঝতে পেরেছি অন্যায় হয়ে গেছে, দয়া করে আমাকে মাফ করে দাও। এইভাবে কান্নাকাটি করেছে, কিন্তু মাফের কোনো ব্যবস্থা হয় না। এক রাত্রি চলে গেছে, পরবর্তী রাত্রি যখন এসে গেছে, এইভাবে সারাটা রাত্র শুধুমাত্র কান্দে, সারাটা রাত্র শুধুমাত্র কান্দে, আর কোনো কিছু নয়, আল্লাহর দরবারে কান্দে, প্রভু গো অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। আমি আর কার কাছে যাব, আমি কোথায় যাব, আমি কার কাছে যাব, আমার কেউ নাই, আমার মালিক নাই, আমার মা বাবা পর্যন্ত নাই, আমি তোমার কাছে ভিক্ষা চেয়ে বলছি, প্রভু গো আমাকে মাফ করে দাও। আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করেছে, আল্লাহ রহমতে একদম জুসের ঢেউ এসে গেছে। যখন জুস এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন, এর উমর এখনো তুমি ঘুমিয়ে আছো, ওই কবরস্থানে চলে যাও, সেখানে গিয়ে দেখো আমার এক ওলি কান্নাকাটি করেছে, তার পেটে খাবার নাই, জলদি করে নিয়ে আসো এবং তার খাবারের ব্যবস্থা করে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছেন, আল্লাহর এমন কোন ওলি কবরস্থানে আছে, তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। তরবারি নিয়ে যখন রওনা হয়ে গেছেন, কবরস্থানে গিয়ে খুঁজেন, কেউকে পাওয়া যায় না, এমনিতে একজনকে পেয়ে গেলেন, দেখেন লোকটি কান্দে, প্রভু গো একদিন হয়ে গেল কান্দি, আজকে রজনী আর আমাকে কাঁদে না, আজকে হয়তো আমাকে মাফ করে দাও, না হয় একদম মাফ করে দিয়া এই কবরের মাঝে আমাকে দাফন করে দাও, তবু আমি মক্কা মদিনার কোন মানুষকে আমার চেহারা দেখাবো না। এইভাবে কান্দে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে তার কাছে যখন উপস্থিত হয়ে গেছেন, এবার তিনি বলেন, ওরে আল্লাহর বান্দা তুমি মাথা উঠাও, আমি তোমাকে দেখি তুমি কে। লোকটা মাথা উঠাচ্ছে, মাথা উঠানোর পরে দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন বলছেন এই কথাটি, লোকটা একদম ভীত হয়ে গেছে, একদম ভিতরে কম্পন, সারাটা শরীর এইভাবে শুধুমাত্র কাঁপছে। উনি তখন বলেন, ওগো নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে মাইরেন না, আপনার কাছে একটা কথা শুধুমাত্র বলি, এরপরে আমাকে মারেন, এরপরে যা ইচ্ছা তাই করেন, কোনো বাধা নাই। এইবার যখন বলেছে, উনি তখন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা এবার তুমি শুধুমাত্র আমাকে বলে দাও তুমি কি করেছো আর কি করেছো, আল্লাহর কাছে কি বলেছো, আল্লাহ তোমাকে একদম খাঁটি ওলি বানিয়ে দিয়েছে। এবার লোকটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী আমি কিছু করি নাই, করি নাই। আমি কোনো কিছু করি নাই, আমি শুধুমাত্র আল্লাহর দরবারে কথাটি বলেছি, প্রভু গো আমার কেউ নাই, আমার কিন্তু
কিন্তু একদম কেউ নাই, তুমি কিন্তু আমার মালিক, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। না হয় মাফ যদি না করো, একদম শেষ পর্যন্ত আমাকে মাফ করে দিয়া আমাকে কবরের মাঝে একদম দাফন করে দাও।